মুহূর্তে আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন তার ঠিক কয়েকশো ফুট নিচে যদি একটি গোটা শহর থাকে, যেখানে কোনো মানুষ থাকে না, থাকে শুধু সারি সারি দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা ক্ষেপণাস্ত্র, আর সেই ক্ষেপণাস্ত্রগুলো এমন গতিতে ছুটতে পারে যে আমেরিকার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তাকে দেখার আগেই ধ্বংস হয়ে যাবে। কথাটা সিনেমার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু গত কয়েকদিন আগে ইরানের ভেতর থেকে আসা একটি ভিডিও গোটা বিশ্বকে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভিডিওটা শুরু হয় খুব সাধারণভাবে। একজন সামরিক কর্মকর্তা বিদেশি ভাষায় কিছু একটা বলছেন। প্রথম দেখায় মনে হবে কোনো নিয়মিত ব্রিফিং, কিন্তু ক্যামেরা যখন তার পেছন থেকে সরে গিয়ে সামনের দিকে যায়, তখন ওই বুকের ভেতরটা কেঁপে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে এক অন্তহীন সুড়ঙ্গ। দুপাশে কংক্রিটের দেয়াল, মাথার উপর শত ফুট মাটির স্তর, আর সেই সুড়ঙ্গের ভেতরে যত দূর চোখ যায় ট্রাকের উপর বসানো একের পর এক ক্ষেপণাস্ত্র। এটাই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যার কথা এতদিন শুধু শোনা যেত। এবার প্রথমবারের মতো তার ভেতরের ছবি সামনে এলো। এই ভিডিওটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইরান এর আগেও অনেকবার বলেছে তাদের কাছে ভূগর্ভস্থ ঘাঁটি আছে, কিন্তু এবারের ঘটনাটা একেবারেই আলাদা। এবার তারা শুধু ঘাঁটি দেখায়নি, দেখিয়েছে ঘাঁটির ভেতরে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, হাইপারসনিক মিসাইল। এই একটা শব্দই এখন ওয়াশিংটনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সাধারণত যে মিসাইলগুলোর কথা জানি সেগুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে, কিন্তু তাদের গতিপথ আগে থেকে অনুমান করা যায়, রাডারে ধরা পড়ে। কিন্তু হাইপারসনিক মিসাইলের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। এটি শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে এবং উড়ন্ত অবস্থায় নিজের গতিপথ বদলে ফেলতে পারে। অর্থাৎ আপনি রাডারে তাকে দেখলেন, ডিফেন্স সিস্টেম অন করলেন, কিন্তু সে ততক্ষণে দিক পরিবর্তন করে অন্য পথে চলে গেছে। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি আছে, আর ইরান দাবি করছে তাদের এই ভূগর্ভস্থ শহরের প্রধান বাসিন্দা এখন এই হাইপারসনিক মিসাইল। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়, আমেরিকা এবং ইসরায়েল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এত গর্ব করে, সেই আয়রন ডোম, প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমকে অজেয় মনে করা হয়, সেগুলো কি তাহলে এখন অকেজো হয়ে গেল? ইরান ঠিক এই বার্তাটাই দিতে চাইছে। তারা বলতে চাইছে, তোমরা আমাদের আকাশে যতই প্রতিরক্ষা বলয় তৈরি করো না কেন, আমাদের এই ভূগর্ভস্থ শহর থেকে ছোড়া একটি মিসাইলই সেই বলয় ভেদ করে চলে যাবে, আর এই শহরকে তোমরা ধ্বংসও করতে পারবে না। কারণ এই মিসাইল সিটিগুলো তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে একটির পর একটি বোমা ফেললেও এর কিছুই হবে না। শত শত ফুট পাথর এবং কংক্রিটের নিচে পাহাড়ের ভেতর কেটে তৈরি করা এই ঘাঁটিগুলোতে পারমাণবিক হামলা ছাড়া আঘাত করা প্রায় অসম্ভব। আর ইরানের দাবি অনুযায়ী এমন একটি দুটি নয়, তাদের সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য শহর। একটি ধ্বংস হলে অন্যটি থেকে হামলা চলবে। এই ভিডিওটি প্রকাশের পরপরই পৃথিবীর ক্ষমতার কেন্দ্রগুলোতে যে তোলপাড় শুরু হয়েছে তা সহজেই অনুমেয়। বিশেষ করে ওয়াশিংটনে, হোয়াইট হাউসের ভেতরে এখন একটাই আলোচনা, ইরান আসলে কি দেখাতে চাইছে? এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি আসন্ন কোনো বড় সংঘাতের প্রস্তুতি? খবর অনুযায়ী হোয়াইট হাউসে একটি বিশেষ সাপোর্ট সেন্টার খোলা হয়েছে, যেখানে ফরেন ডিফেন্স বিশেষজ্ঞরা দিনরাত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করছেন। তারা বোঝার চেষ্টা করছেন এই ঘাঁটিটি আসলে কোথায় অবস্থিত, এর ভেতরে ঠিক কতগুলো মিসাইল আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হাইপারসনিক মিসাইলগুলো আসলে কতটা কার্যকর। কারণ এখানে একটা ধোঁয়াশা আছে। ইরান যে হাইপারসনিক মিসাইলের কথা বলছে, সেটি কি সত্যি আমেরিকার তৈরি মিসাইলের মতো একটি প্রযুক্তির, নাকি এটি তার কাছাকাছি কোনো সংস্করণ? পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করেন ইরান তাদের অস্ত্রের সক্ষমতা কিছুটা বাড়িয়ে দেখাতে পছন্দ করে, কিন্তু আবার অনেকেই বলছেন ইরানকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। গত কয়েক বছরে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে তারা যে উন্নতি করেছে তা চোখে পড়ার মতো। তাই তাদের এই দাবি উড়িয়ে দেওয়াটা হবে বোকামি। ইরানের দিক থেকে যদি দেখি, তাদের এই পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট কারণ আছে। তারা চারপাশ থেকে ক্রমাগত চাপের মধ্যে আছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, সবকিছু মিলিয়ে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তাদের বক্তব্য সবসময় একটাই ছিল, এই মিসাইলগুলো আক্রমণের জন্য নয়, প্রতিরক্ষার জন্য। অর্থাৎ কেউ যদি তাদের উপর হামলা করে, তাহলে এই ভূগর্ভস্থ শহরগুলো থেকেই তার জবাব দেওয়া হবে। তারা এটিকে বলে প্রতিরোধের অস্ত্র। তাদের যুক্তি হলো, যখন শত্রুর কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র আছে, তখন নিজেদের বাঁচাতে হলে তাদেরও এমন কিছু তৈরি করতে হবে যা শত্রুকে ভয় পাইয়ে দেবে। এই ঘটনার প্রভাব শুধু আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের উপর। তেল আবিব থেকে রিয়াদ পর্যন্ত প্রতিটি রাজধানীতে এখন এই ভিডিওটি নিয়ে বিশ্লেষণ চলছে।
যদি ইরানের হাতে সত্যি এমন অস্ত্র থাকে যা কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো যাবে না, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পুরোপুরি বদলে যাবে। যে দেশগুলো এতদিন আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, তারা এখন নতুন করে ভাবতে বাধ্য হবে। আর এখানেই আসে পিসিএনএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার ভূমিকা। তাদের এখন প্রধান কাজ হলো এই ভূগর্ভস্থ শহরের ভেতরের আসল সত্যিটা বের করে আনা। এটি কি সত্যিই একটি কার্যকর ঘাঁটি, নাকি এটি শুধু একটি সুসজ্জিত সেট যেখানে পুরনো মিসাইলগুলোকে নতুন রং করে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন এই আতঙ্ক থেকেই যাবে। দিন শেষে এই ভিডিওটি আমাদের একটি কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পৃথিবীতে যুদ্ধের প্রযুক্তি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে আক্রমণ করার ক্ষমতা প্রতিরক্ষা করার ক্ষমতার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। একটি হাইপারসোনিক মিসাইল তৈরি করতে যে খরচ হয়, তাকে আটকানোর জন্য যে ডিফেন্স সিস্টেম তৈরি করতে হয় তার খরচ তার চেয়ে কয়েকশো গুণ বেশি। আর সেই ডিফেন্স সিস্টেমও যে পুরোপুরি নিরাপদ নয়, ইরান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? ওয়াশিংটন কি এই হুমকির জবাবে আরো শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরিতে মন দেবে, নাকি আলোচনার টেবিলে ফিরে আসবে? আর ইরান কি তার এই ভূগর্ভস্থ শহরগুলোতে আরো নতুন এবং আরো ভয়ঙ্কর অস্ত্র জমা করতে থাকবে? ভূগর্ভের অন্ধকারে লুকিয়ে থাকা এই মিসাইলগুলোকে চিরকাল অন্ধকারেই পড়ে থাকবে, নাকি একদিন সত্যি আকাশ ছেড়ে ছুটে যাবে কোনো অজানা গন্তব্যের দিকে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কারো কাছেই নেই। আমরা শুধু দেখতে পারি একটি বিদেশি ভাষায় দেওয়া একটি বক্তৃতা কিভাবে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিয়ে গেল।